আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখি যারা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, বারান্দাটা পুরো ভিজে শেষ। শাকটা একটু ছেলে শাকটা নিয়ে ঢিলাঢিলি করতেছিল, তাই বাইরে নিয়ে এসে রাখলাম হালকা হালকা বৃষ্টির মধ্যে। আর এদিকে এখন ফাট করে নেমে গেল প্রচণ্ড বৃষ্টি, চারপাশে ভেজা আর ভেজা। সকালবেলা থেকে বৃষ্টিটা হচ্ছে। আর এখানে এখন নাস্তার জন্য চিতু বানাচ্ছি। চিতু দিয়ে আজকে সকালে চা খাওয়া হবে। এখনো ভাজাই হয়নি, ছেলে পাগল হয়ে গেছে চিতুর জন্য, গ্যাস নিয়ে গেছে। চা নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর মানে এত হুড়াহুড়ি করে সকালবেলায় হয় অনেক সময়, তোমাদেরকে যে ঠিক মতন দেখাবো সেটা শেয়ার করতে পারি না। এই বলে এটা দে, এ বলে ওটা দে, সে বলে ওটা দে। এরকম করতে করতে আমার চাটাই ঠান্ডা হয়ে যায়, জানো তো, ভালো লাগে। সকাল সকাল বরের সাথে করলাম এক চটকি আচার। কালকে নিয়ে আসছে পাট শাক, আজকে আবার এখন যায় নিয়ে আসলো মূলা শাক। কত শাক খাওয়া যায় বলো তো, ভালো লাগে না। খাওয়া তো জানতেন, বাঁচতে ভালো লাগে না। আর শাকগুলোও চেনে না ভালো করে, বুড়া বুড়া শাকগুলো নিয়ে আসে, খাইতে কোনো স্বাদ লাগে না, তার জন্য বিরক্ত লাগে। আবার এখন এই মূলা শাকগুলো বাছো। আর এই ধান ক্ষেতগুলো দেখো, এই ধান ক্ষেতগুলো, এই মাঝখানেরটা ছিল বিচন, বিচনটা তোলেও নাই, এভাবে পড়ে আছে। আর এই পাশেরগুলো হচ্ছে ধান ক্ষেত। এদিকে আমাদের ঘরের ওপাশেও আছে, পিছনেও আছে। কাপড় ধোবো, বৃষ্টি মনে হয় আজকে সারাদিনই এরকমই থাকবে, ঝিমঝিম বৃষ্টি। কাপড়গুলো ভিজাইছি, কাপড়গুলো ধুইতে হবে। বিষধর মূলা শাক, বিষধর শাক, কাপড় ভিজায় রাখছি, ধুবো। এইটুকু কাজ আছে, ডাল ঠাল রান্না হবে, তো কাজগুলো সারি পরে আবার আসছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে জন্য ঘরের নোংরাগুলো ফেলতে পারছিলাম না, তো বৃষ্টিটা কমলো, এখন একটু রোদ রোদ ভাব, তার জন্য দৌড়ায় চলে আসলাম কাঁচড়াগুলো ফেলার জন্য। কাঁচড়া বলতে দুই রকম আছে এখানে, একটা আছে ডাস্টবিন যেখানে আইঠা নোংরা সব আছে, আর যে কুলাটা নিয়ে আমি গেলাম ফেলার জন্য, দেখো চারপাশে কীরকম হাওয়া দিচ্ছে। আর তারপরেও একটু একটু রোদ, ঝিরিঝিরি বৃষ্টি আছে, মানে বেরোনোর মতন আছে, বেরোনো যাবে, তাই বেরিয়ে আসলাম। আর এই কুলাটার মধ্যে আছে হচ্ছে সবজির চোচা, যে সবজির চোচাগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় দিই, এগুলো দিলে নাকি সারে পরিণত হয়, তার জন্য। আর দেখো গাছগুলো আমি ঘিরে দিছি, সেই গাছগুলো ডাল। আর এখানে আছে মূলা শাক, না এটা পাট শাক ভাজা, এখানে আছে মূলা শাক ভাজা, আর এখানে আছে নিরামিষ একটা তরকারি। এই দিয়ে খাওয়া দাওয়া করলাম দিনের বেলায়। খাওয়া দাওয়া হয়ে গেল, মানে দেখানোর আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো দেখাইলাম, তাও বলবে ডাল ভাত তাই দেখাইলা না, মাছ হলে দেখাও, মাংস হলে দেখাও। না গো, সেটা না, আমি এক একদিন দেখাইতে ভুলে যাই, বুঝতে পারলা, তার জন্য দেখানো হয় না। তো আজকে চিন্তা করলাম না, দেখাই দিই আজকে, ডাল দিয়ে কী দিয়ে খাইলাম, ওই জন্য আজকে দেখাই দিলাম। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম। বর চলে গেছে কুচবিহারে, ওখানে ওর একটু গাড়ির কাজ আছে, ওখানে চলে গেছে। ছেলে ঘুমাচ্ছে, ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের। শাশুড়ি কেবল গা ধুয়ে আসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সবারই শেষ, ছোটো থেকে বড় সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর মেয়ে খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনের মতন একটু রেস্ট করি, ঠিক আছে। দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। চলো, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠার সাথে সাথে ছেলে কোলে উঠে গেল, ক্যান ক্যান করতেছে, পপকর্ন খাবে। তো দিদি পপকর্ন ভাজতেছে, পপকর্ন ভাজে দেই, তারপরে এক কাপ করে চা খাবো, বুঝতে পারি, কাপ করে চা খাবো। খাওয়ার পরে কি হবে বাবা, এবিসিডি বলো তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড।
দেখছো ক্যামেরা অন করলে সবাই কথা বলে, মানে কি বলবো, এমনি পড়াইতে গেলে পড়তে চায় না, ক্যামেরাটা অন আছে পড়ে নিল। ঠিক আছে, যাই হোক, একটা পড়া তো হইলো। এই যে রাত্রেবেলা নিয়ে আসছে আবার 1 ঘন্টার মাছ, খোকা ইলিশ, কাটাই কাটা, এগুলা মাছ খালি কাটা ভাজা। অর্ধেক লোক খাইতে বসছে, অর্ধেক লোক বসে আছে, মাছ ভাজা হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। মাকে দিলাম, বাবাকে দিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, আর মাছ ভাজা চলছে। তো মাছটা ভাজা কমপ্লিট হলেই ভাতটা খাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও।